নমস্কার বন্ধুরা, আজকে আমি আবার আমার একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। আমের টাইম, তাই আমের টাইমে আমি একটা আমের ফিন্নির একটা রেসিপি বানাবো। তো তার জন্য আমার লাগছে, দেখো আমি দুটো আম একটু পেস্ট করে রেখেছি। আর এখানে আমি ড্রাই ফ্রুট নিয়েছি কিছুটা, তোমার নিজের পছন্দ মতো নেবে। আমি আমার পছন্দ মতো কাজু, একটু বাদাম, কিশমিশ আর হচ্ছে এলাচ নিয়েছি। আর চিনি 1 কাপের মতো আমি পেস্ট করে নিয়েছি। 1 কেজির মতো দুধ নিয়েছি। আর 50-এর থেকে বেশি, একটু 75 গ্রামের মতো আমি এখানটা একটু চালকে সে ভিজিয়ে রেখেছিলাম। অবশ্যই 2 রকম চাল, গোবিন্দভোগ আর বাসমতি, যেটা আমরা বিরিয়ানি করি সেই রকম চাল আমি ভিজিয়ে রেখেছিলাম। তো চালটাকে আমি প্রথমে পেস্ট করে নিয়ে আসছি। দেখো তাহলে আমার এই দুধটা যে ছিল, দুধটা মোটামুটি ঘনই হয়ে এসছে। কিন্তু ফিন্নির দুধে একটা তোমরা খেয়াল রাখবে, দুধের মধ্যে যেন সর না পড়ে। সর পড়লে কিন্তু ওটা ভালো হবে না। তো চালটাকে আমি গুঁড়িয়ে নিয়েছিলাম। দেখো এই যে চালটা, এটা কিন্তু অনেকটা গুঁড়োনো যাবে না, একদম মসৃণ করা যাবে না। মোটামুটি একটা হাফ করতে হবে, মানে হাত ভাঙার মতো আর কি করতে হবে। দিয়ে আমি চালটাকে পুরোটাকে হাত দিয়ে দেবো। চালটা অনেকে শুধু বাসমতি রাইস দিয়ে করে, কিন্তু একটু গোবিন্দভোগ দিয়ে মিশিয়ে করা যায়, তাহলে আর একটু বেশি টেস্টি হয়। তো আমি এটা দিয়ে দিলাম। দিয়ে এটাকে আমি নাড়াতে থাকবো 10 থেকে 15 মিনিটের মতো। এটাকে আমি নাড়াতে থাকবো। আচ্ছা, এরপর আমি এর মধ্যে যে 1 কাপের মতো বেশি চিনি দিয়েছিলাম। তো চিনিটা গুঁড়িয়ে দিয়েছিলাম, তাড়াতাড়ি হয়ে যাবে বলে। তোমরা এমনিও চিনি দিতে পারো, আমি গুঁড়িয়ে দিয়েছিলাম, মিক্সিতে একটু পেস্ট করে দিয়েছিলাম। এরপর আমি যে আমটা রেখেছিলাম, আমটা দেবো। দেখো চিনিটা আমি একটু কম দিয়েছি, কেননা যেহেতু আমি আম দেবো, আমের তো একটা মিষ্টি থাকবে, তো সেই জন্য আমি এটা একটুখানি কম দেব। তো আমি আমটাও এর মধ্যে দিয়ে দিলাম। এবার আমটাকে দিয়ে আমি এটাকে সুন্দরভাবে মিশ্রণ করতে হবে। দেখো তাহলে আমি এটাকে মোটামুটি 10 মিনিটের মতো করে নিয়েছি। অনেকটা দেখো ঘন হয়ে গেছে। আর এটার মধ্যে এখন আমি এলাচটা দিয়ে দেব। অনেকে এলাচের গুঁড়ো দেয়, আবার অনেকে এলাচ দেয়, আমি এলাচই দিলাম। ওটা এলাচ দিলাম। আর কিছুটা ড্রাই ফ্রুট আমি এর মধ্যে দিয়ে দেব। এটাকে দিয়ে আমি আর 5 মিনিটের মতো এটাকে শুকনো করতে দেবো ওভেনে। দেখো আমার এবারে মোটামুটি হয়ে গেছে। এবার আমি এই মাটির পাত্র আছে, তার মধ্যে এটাকে আমি সেট করে দেব। এটাকে না বেশ তোমার 4-5 ঘন্টা এটা ঠান্ডাতে রেখে দিতে হবে। ফ্রিজের মধ্যে 4-5 ঘন্টা রেখে দিলে এবার আমি এটার মধ্যে ডেকোরেট করে দিলাম। ড্রাই ফ্রুটগুলো, এটা না তোমাদের অপশনাল, তোমরা এমনি দিতে পারো। আর একটা কথা হচ্ছে কি, আমি যেহেতু এটাকে আম দিয়ে করলাম, সেই জন্য কিন্তু এর মধ্যে আমি কেওড়া জল বা গোলাপ জল কিছুটাই দিলাম না। কিন্তু যদি আমি আম দিয়ে না করতাম না, তাহলে এর মধ্যে কিন্তু আমি একটুখানি ওই কেওড়া জল বা তোমার ওই গোলাপ জল দিতাম। তো বন্ধুরা, এই হয়ে গেল আমার আম রেসিপি, আমের তোমার ফিন্নি। দেখো কীরকম হয়েছে, তোমরা এরকম একবার অবশ্যই বানাবে, এবং কীরকম হয়েছে আমাকে একবার বানিয়ে জানিও। সাবস্ক্রাইব করো, ভালো থেকো।
টাটা।